হাই, গুড মর্নিং। আজকের সকালটা একটা পজিটিভ নোট দিয়ে শুরু করলাম। প্রথমে উঠেই অনেকখানি জল খেয়ে নিলাম, কারণ এমটি স্টামাকে জলটা খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে আবার সেই হাজব্যান্ড মেড কফি। ওর হাতে সকালবেলা কফিটা না খেলে যেন আমার ঘুমই ভাঙে না। সারাদিন আমি যত ইচ্ছায় কাজ করি না কেন, কিন্তু কফিটা আমার সবসময় ইচ্ছা করে যেন ওই বানিয়ে দিক আমায়। আজকে মনে অনেকটা আনন্দ, তার সাথে একটু দুঃখ। আনন্দ হচ্ছে কারণ আজকে অনেক দিনের জন্য আমার বাবা মায়ের কাছে যাচ্ছে, আর দুঃখ হলো এই ঘরটা ছেড়ে যাওয়ার জন্যে। তাই ভালো করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, যাতে এই কদিনে ওর কোনো প্রবলেম না হয়। ন্যাচারাল লাইটের চেয়ে ভালো লাইট আর কিছু হয় না। আমি জানলাটার সামনে বসে ব্লগ করছি, আর দেখো আমার মুখটা পুরো ব্রাইট লাগছে একদম। আর আজকে প্রচণ্ড আনন্দে আছি, কেন কি আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, বাড়ি যাচ্ছি। কিছুদিন আগে গেছিলাম, তারপরে ফেরত চলে এসেছি, আবার কিছুদিন এখানে ছিলাম, আবার কিছুদিন এখন ওখানে থাকতে যাচ্ছি। কারণ এখন সামার ভ্যাকেশন, স্কুল চললে তো মাত্র উইকে 1-2 দিনই যাওয়া হয়, বাট সামার ভ্যাকেশন যেহেতু ম্যাক্সিমাম টাইমটা ইউটিলাইজ করতে হবে, তো এখন 4-5 দিনের জন্য আমি বাড়ি যাচ্ছি। আর পিছনে দেখতেই পাচ্ছ আমার দুটো ব্যাগ একদম প্যাক করে রাখা হয়ে গেছে। যতই চেষ্টা করি লাইট ট্রাভেল করব, হয়ই না। তো এখন আর পুরো ঘেমে চান করে গেছি। তো এখন ওর একটা কাজে যাবে, আমাকে বাসে তুলে দেবে, আমি বাসে করে বাড়ি চলে যাব। তারপরে আবার বাকিটা তোমাদের সাথে বাড়ি গিয়ে কন্টিনিউ করব। সকাল সকাল আমাদের মন্দির দেখে নাও, আমরাও ঠাকুর দর্শন করে বেরোই এবার। কি রোদ আর কি গরম, পুরো মুখ আমার চকচক করছে। বাসে যাওয়ার সময় একটু হাওয়া লাগে, তখন যদিও বা অতটা কষ্ট হয় না, কিন্তু বাসটা যখন দাঁড়িয়ে থাকে কোথাও, যা গরম লাগে না। উফ, গাড়িটা চালানো আমাকে শিখিয়ে দিলাম, গাড়িটা করে যেতে পারতাম। হ্যাঁ, কোনো উত্তর দেয় না আর এইসব ব্যাপারে। চলো বেরোই। যারা আমার ব্লগের সাথে অনেক দিন ধরেই অ্যাসোসিয়েটেড, তারা কিন্তু জানেই যে আমি বাসে বা গাড়িতে ট্রাভেল করার সময় ফোন দেখি না বা গানও শুনি না। সবসময় চেষ্টা করি যাতে বাইরের রাস্তাঘাট, আলো হাওয়াটা ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারি। জানো তো, কিছুটা দূর যাওয়ার পর আবার সেই একই রকম গরমের জন্য ডিহাইড্রেশন। বাট আমি ওআরএস নিয়ে গেছিলাম, তাই ওই একটা ওআরএস আমি খেয়ে নিলাম। আর আমি কিন্তু ওআরএসের প্যাকেটটা যেখানে সেখানে ফেলিনি, আমার ব্যাগে নিয়ে রেখেছিলাম, বাড়ির ডাস্টবিনে এসে ফেলেছি। তোমাদের সাথে গল্প করতে করতে আর রাস্তা দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম বালি। আগে জানো তো, বালিতে বাসটা না অনেকক্ষণ দাঁড়াতো, কিন্তু এখন আর দাঁড়ায় না। আগে খুব বিরক্ত লাগতো, বাট এখন সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর সময় ব্রেকফাস্ট করিনি, শুধু একটা ডিম সেদ্ধ খেয়ে বেরিয়েছিলাম বলে এই ক্রোসট আমার ব্যাগে নিয়ে নিয়েছিলাম, সেটাই আমি বাসে খেলাম। আর এখন আমি পিছনে ঘুরে কাদের দেখলাম বলো তো, একটা ফ্যামিলি উঠেছিল বাসে, এবং তারা এত লাউডলি নিজেদের মধ্যে কথা বলছিল যে বাসের প্রত্যেকেই প্রায় ডিস্টার্বড হচ্ছিল। ঢুকে গেছি আমি বাড়িতে, আর পিছনে দেখো বাবা আমাকে গামছা গায়ে দিয়ে নিতে গেছিলো বাইক করে বিটি রোড থেকে। আর এখন আমি বাবার ওয়েট করছি, বাবা রেখে দিক বাইকটা, তারপর আমরা একসাথে উপরে যাব। মা ঝাড় দিচ্ছে এখন ঘর। হাই হ্যালো কিছুই বলার প্রয়োজন নেই, নিজের কাজই করছে। মাঝে মাঝে মনে হয় না এলেই ভালো হতো। আমটা ছাড়িয়ে দাও। একটা মানুষ রোদতে গেলে হাই হ্যালো বলতে হবে না, বলো তো? চলো এবার আগে আমি ফ্রেশ হইনি। ফাইনালি গ্লুকন-ডির জল পেয়েছি, আর এখন আমি একটু গ্লুকন-ডির জল খাচ্ছি। আর তোমরা যে সাউন্ডটা পেলে, ওটা পিছনে বাবা টিভি দেখছে তাই। তোমাদের তো আগে একটা ব্লগে বলেইছিলাম যে আম, কলা, দই বা দুধ, তার সাথে রুটি বা মুড়ি, এটা আমার আর আমার বাবা মায়ের প্রচণ্ড পছন্দের খাবার। এখানে থাকলে তো ম্যান্ডেটরিলি এটা প্রায় দিনই আমাদের খাওয়া হয়, আর ওই বাড়িতে থাকলেও আমি একাই কিন্তু এই খাবারটা প্রায় ব্রেকফাস্টে খেয়েই থাকি। আজকে যা রান্না হয়েছে সেগুলো পরে দেখাবো। আর এইটা হচ্ছে পাবদা মাছ, সাইজটা দেখো খালি একবার। মা এখন ভাবছে যে এটাকে কি করে ভাজবো, হাফ কেটে না গোটাটা। আমি বললাম গোটাটাই করো একবারে। এটা হচ্ছে সাইজটা। আজকে না লাঞ্চের মেনুতে অনেক কিছুই ছিল। ভাত,
আলু কুমড়ো করলার তেতো, পাবদা মাছটা মা রান্না করেছিল সর্ষে দিয়ে, আর তার সাথে ছিল মোচা চিংড়ির তরকারিটা। সন্ধ্যে 6:30, আর আমি লাঞ্চের আগে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম বলে আমার আর সারা দুপুর একটু ঘুম আসেনি। আর এখন আমার দায়িত্ব হচ্ছে চা বানানো। আর অনেক বছর আগেই চা মশলাটা এনে রেখেছিলাম, বাবা মা এটা ইউজ করে না, কিন্তু আমি মাঝে মাঝে চা বানালে এটা ইউজ করি। এটা খুব ভালো টেস্ট দেয় চাটাকে, তো চা বানাই। মা সন্ধে দিচ্ছে, আর মুখটা দেখো যেন কত বেচারা, সন্ধে দিতে হচ্ছে। একটাই তো নতুন প্যাকেট, দুটো নতুন প্যাকেটে তো দেখতাম। পূর্ণিমা ছিল বলে সেদিনকে জানো তো আমরা সবাই মিলে একসাথে নিচে সম্পান্ডিদের ঘরে খাওয়া দাওয়া করেছিলাম। আমরা প্রায়ই কিন্তু এরকম একসাথে খাওয়া দাওয়া করে থাকি। একা একা বেশি দিন জানো তো সারভাইভ করা যায় না। একটা টাইমের পর তোমার মনেই হবে যে আমারও যদি একটা সোশ্যাল সার্কেল হতো ভালো হতো। তো এখানে সবাই একসাথে বসে পড়েছে খেতে। আর সেদিনকে মেনুতে ছিল লুচি, ঘুগনি, আলুর দম, রসগোল্লা আর আম কাটা। হাই, আমি তোমাদেরকে আইফোন কেনার ব্লগটায় বলেছিলাম যে আমি আমার আইফোন 17 প্রো ম্যাক্সের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব, বাট অনেক দিন কেটে গেছে, ডিটেলসটা শেয়ার করা হয়নি। তাই আজকে ভাবলাম যে ফাইনালি তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করে দিই। তো তোমরা যারা ওই ব্লগটা দেখেছো, এইটা হলো আমার নতুন আইফোন 17 প্রো ম্যাক্স। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিই যে এই ক্লিপটা তোমরা হয়তো কোনো একটা ব্লগের সাথে দেখতে পাবে। আমি আজকে সকাল থেকে ব্লগ করছি না, তাই আমি জাস্ট এইটুকুই শ্যুট করছি। এটা কোনো ব্লগের সাথে আমি অ্যাটাচ করে শেয়ার করব তোমাদের সাথে। আর তোমরা হয়তো ভাবছো যে আমার হাতেই ফোনটা, তো আমি এখন কি দিয়ে শ্যুট করছি ভিডিওটা। আমি এটা আমার পুরনো আইফোন 14 দিয়ে শ্যুট করছি, যেটা এখন আমার হাজব্যান্ড ইউজ করছে। ফার্স্ট আমি তোমাদের সাথে আইফোন 17 প্রো ম্যাক্স কেনার গল্পটা দিয়ে শুরু করি। যখন 2021-এ আমাদের ফার্স্ট আইফোন 13টা কেনা হয় রেড কালারে, যেটা এবারে আমরা এক্সচেঞ্জ করলাম, তখনই আমার প্রো ম্যাক্স সিরিজের ফোন নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তখন ফাইন্যান্সিয়ালি পসিবল হয়নি বলে আমরা নিতে পারিনি। তারপরে যখন আমি 2023-তে আমার আইফোন 14টা নিই, তখনও আমার প্রো ম্যাক্স সিরিজেরই নেওয়ার ইচ্ছে ছিল, বাট তখনও ফাইন্যান্সিয়ালি পসিবল হয়নি বলে আমরা নিইনি। আর এইবারে আমার ইচ্ছে ছিল যে আমরা আইফোন 13টা এক্সচেঞ্জ করে আইফোন 15 নেব। কেন নেব সেটারও কিছু রিজন আছে, কারণ তোমরা জানো যে আইফোন 16 সিরিজ থেকে ক্যামেরাটা ওপর নিচে, বাট একমাত্র লাস্ট আইফোন 15-এই ক্যামেরাটা ডায়াগোনাল। আর আমার ডায়াগোনাল ক্যামেরা অবধি পছন্দ, আমার ওই ওপর নিচে ক্যামেরাটা একদম পছন্দ ছিল না। তাই আমি ভেবেছিলাম যে আইফোন 18 এলে হয়তো 15টা উঠে যাবে, তার আগে আমি যদি 15টা নিয়ে নিতে পারি। বাট একটুখানি ফাইন্যান্সেস ম্যানেজ করার পর আর নিজের ফ্যামিলির সাথে আলোচনা করার পর আমি ডিসাইড করলাম যে যদি পসিবল হয় তাহলে আইফোন 16 প্রো ম্যাক্সটা আমরা নিতে পারি। আর সেটা নেওয়ারও একটা কারণ আছে, মানে সেটা নেওয়ার ইচ্ছের জন্য একটা কারণ আছে। তোমরা জানো যে আইফোন 17 প্রো ম্যাক্স থেকে এই ব্যাপারটা আসে, বাকি 16 প্রো ম্যাক্স অব্দি এখানে ফ্ল্যাশ আর এখানে এই ব্ল্যাক পোর্শন যেটাই হোক এটা আসে, তো একটা কিউবের মধ্যে পুরো বিষয়টা চলে আসে। কিন্তু 17 প্রো ম্যাক্স থেকে এই জিনিসটা হয়, 17 প্রো ম্যাক্স থেকে। আর এই ব্যাপারটা আমার প্রথমে একদম পছন্দ ছিল না। আমার ওই পুরনো আইফোনে যেটা কিউবের মধ্যে পুরো বিষয়টা চলে আসে ওটাই আমার পছন্দ ছিল। আর আমি জানতামও যে 17 প্রো ম্যাক্স বেরিয়ে গেছে, তার মানে 16 প্রো ম্যাক্স বন্ধ। কিন্তু অবভিয়াসলি আমরা যেমন হই হিউম্যান বিহেভিয়ার, আমি একটুখানি গুগলে দেখলাম যে ওখানে দেখাচ্ছে কোনো রিটেলারের কাছে যদি কোনো পুরনো স্টক থাকে তাহলে ওরা সেল করতে পারে।
আর রিলায়েন্স ডিজিটালে ওখানে স্টক দেখিয়েছিল, বাট আমি মনে মনে জানতাম যে পাওয়া যাবে না। তো আমি প্রথমে আমাদের সোদপুরের রিলায়েন্স ডিজিটালে খোঁজ নিয়েছিলাম, ওখানে বলল না, নট অ্যাভেলেবেল, কোথাও পাওয়া যাবে না। ক্রোমাতে, খড়দায় যে ক্রোমাটা আছে, মানে যেখান থেকে আমি আমার লাস্ট আইফোন 14টা নিই, ওখানেও খোঁজ নিয়েছিলাম, ওখানেও বললো না, একদমই পসিবল নয়। তো সেদিনকে আমরা খড়দার ক্রোমাতে মোটামুটি বাজেট অ্যান্ড এভরিথিং দেখে এসেছিলাম, আইফোন 13টার এক্সচেঞ্জ প্রাইসটাও দেখে এসেছিলাম, আর আইফোন 17 প্রো ম্যাক্সের নতুন প্রাইস, এভরিথিং, ডিসকাউন্ট সব আমরা জেনে এসেছিলাম। কিন্তু ওই দিন আমরা নিইনি। পরে একদিন আমরা আভনি গেছিলাম, সেখান থেকে নিয়েছি, সেই ব্লগটা তো তোমরা দেখেছোই। এবার তোমাদের সাথে শেয়ার করি আভনি থেকে নেওয়ার ডিটেলসটা। আমরা তো প্রথমে আইডেস্টিনিতে ঢুকেছিলাম। অ্যাকচুয়ালি এই আইফোন প্রো ম্যাক্সের এমআরপি হচ্ছে 1,50,000, সবাই জানো হোপফুলি। আর আমরা আইফোন 13টার এক্সচেঞ্জ প্রাইস পেয়েছিলাম 24,000 ক্রোমাতে, বাট আইডেস্টিনিতে বলল যে এটা খুব ডিসকাউন্ট করেও 1,49,000-এ আসবে, যেটা মানে এটা হচ্ছে অনেক কম প্রাইস, আমরা অলরেডি ক্রোমা থেকে জেনে এসছিলাম। আর আমাদের আইফোন 13টার এক্সচেঞ্জ প্রাইস বলেছিল 19,000, যেটা থেকে অনেক বেশি আমরা অলরেডি ক্রোমা থেকে জেনে এসছিলাম। আর ওরা একটুও নেগোশিয়েট করলো না। তো তারপরে আমরা চলে গেলাম রিলায়েন্স ডিজিটালে, কারণ আমাদের ইচ্ছা ছিল আমরা ক্রোমা থেকে নেব, তো ওখানেই আমরা লাস্ট ঢুকবো। রিলায়েন্স ডিজিটালে প্রাইস একদম ঠিকঠাকই বললো, আর বললো হচ্ছে কি না ওইটার মানে এক্সচেঞ্জ প্রাইসটা হচ্ছে আইফোন 13-এর এক্সচেঞ্জ প্রাইস বলেছিল 24-এর মতন, আর এইটার প্রাইস বলেছিল ওরা 1,43,000-এর মধ্যে করতে পারবে। তারপর আমরা গেলাম ওখান থেকে ক্রোমাতে ওরা বললো ওই 1,48,000, আর আইফোনের এক্সচেঞ্জ প্রাইসও বললো, মানে 13টার এক্সচেঞ্জ প্রাইস বললো ওই 20,000। তো আমরা ওখানে বললাম যে আমরা রিলায়েন্স ডিজিটালে এই প্রাইসটা পাচ্ছি। তো তারপরে ওরা নেগোশিয়েট করে ওই সেম প্রাইসে আমাদের দিচ্ছিল। বাট প্রবলেম হলো যে ওখানে এই ফ্ল্যাগশিপ কালারটা আমরা পাইনি, যেটা হচ্ছে এই অরেঞ্জ কালারটা, ওদের কাছে শুধু সিলভার আর ব্লু ছিল। আর সিলভার আমি নিতাম না, বিকজ সিলভার কালারটা আমার কাছে অতটাও অ্যাট্রাকটিভ নয়, আর ব্লুটা একটু ম্যানলি। আমি বাড়ি থেকেই ভেবে গেছিলাম যে আমি অরেঞ্জটাই নেব, কারণ এইবারে মাত্র 3টেই কালার অপশন অ্যাভেলেবেল, আর যেটা আমরা রিলায়েন্স ডিজিটালে পেয়েছিলাম। তো আমরা স্ট্রেট অ্যাওয়ে ওখান থেকে রিলায়েন্স ডিজিটালে চলে গেলাম। ওখানে আমরা এই কালারটাও পেলাম, আইফোন 13টার প্রপার এক্সচেঞ্জ অফারও পেয়েছিলাম, আর এটার প্রাইসও নেগোশিয়েবল, একদম ঠিকঠাক পেয়েছিলাম। তো আমরা এই আইফোন 13টা সব রকমের ডিসকাউন্ট অ্যান্ড এভরিথিং করে 1,43,000-তে পেয়েছি। আর আমাদের আইফোন 13-এর এক্সচেঞ্জ প্রাইসটা ছিল হচ্ছে কিনা 24,000। আর অ্যাক্সেসরিজ আমরা রিলায়েন্স ডিজিটাল থেকে কিছু নিইনি। চার্জার আমি নেব ভেবেছিলাম, কিন্তু চার্জার নিতে লাগেনি, আমার ওটার কোনো আইডিয়া ছিল না। তো ওখানে আমি হঠাৎ করেই খেয়াল করি যে সি টাইপ যে ওয়্যারটা আছে ওটার একটা পোর্ট ওই পুরোনো চার্জারের সাথেই কম্প্যাটেবল, আর এখানে তো সি টাইপটাই মানে ইউজ হবে, তো প্রবলেম হয়নি। আমি ওই পুরোনো চার্জার দিয়ে এটা চার্জ করছি। হেডফোনটা আমরা রিলায়েন্স ডিজিটাল থেকে নিয়েছিলাম, অবভিয়াসলি ওটা আমার খেয়াল ছিল না, তো রিলায়েন্স ডিজিটাল থেকে হেডফোন নিয়েছিলাম। বাকি এই যা পুরো কাভারেজ এভরিথিং আমরা আইডেস্টিনি থেকে নিয়েছি। এই যে স্ক্রিন গার্ড লাগানো আছে, এতে ক্যামেরা লেন্স কভার লাগানো আছে, আর এই পুরো একটা কভার লাগানো আছে, মানে ব্যাক কভার যেটা ফোনে, সব মিলিয়ে ইন্ডিভিজুয়াল প্রাইসেস আমার এখন মনে নেই, বাট পুরোটা মিলিয়ে আমাদের একটা 6,000-এর প্যাকেজ পড়েছিল। তো তোমরা জানিও এই ইনফরমেশনটা ইউজফুল ছিল কি না। আরও যদি তোমাদের কোনো ইনফরমেশন লেগে থাকে আইফোন 17 প্রো ম্যাক্স রিলেটেড, তো আমাকে একবার কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো।